আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফরিদুল টিএইচ রক। আজকে হলো 6 জুন। আজকে আমি আমার এক প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাব, তাই ভাবলাম ঝটপট ভিডিওটা বানিয়ে ফেলি। আর তোমরাও হয়তো অনেকে তাকে চেনো, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সারপ্রাইজ রইলো, চলো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এটা আমার সাইনবোর্ড, এটা আমার পাড়া। তো পাড়া দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে আমি টোটো ধরবো, টোটো ধরে স্টেশনে পৌঁছাবো। তার আগে ভাবলাম তোমাদেরকে আমার পাড়ার একটু দৃশ্যটা দেখাই। সবুজ সবুজ ব্যাপারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই সবুজ ব্যাপারটা অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এতটা হাঁটার পরেও আমি টোটো পাচ্ছি না। প্ল্যাটফর্মে পৌঁছাবার জন্য আর একটুখানি বাকি রাস্তা। তো আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসলে উঠবো, উঠে হাওড়ায় পৌঁছাবো। হাওড়া থেকে একটা দিদি আমার সঙ্গে মিট করবে। আমি ট্রেনের মধ্যে উঠে গেছি, হাওড়া থেকে একটা দিদি মিট করবে, কারণ আমি যাচ্ছি শুনেই সেই দিদিও যাবে বললো, কারণ সেই দিদিও খুব এক্সাইটেড তার বাড়িতে যাওয়ার জন্য। তো বললো তুমি যখন যাচ্ছ তো আমিও যাব। তো হাওড়ায় নেমে পড়েছি। হাওড়ায় নেমে আমি দিদির সঙ্গে মিট করলাম। মিট করে আমরা বর্ধমান লোকাল ধরেছি। আর ধরে মানে এই যে আমি দিদির সঙ্গে ট্রেনে উঠে পড়েছি, দিদি আমার পাশে। তো এটা একটা আমার খুব সুইট দিদি। তো চলো এবার তার বাড়িতে যাই, তোমাদেরকেও নিয়ে যাই। এবার আমরা বালি স্টেশনে নামবো। বালি স্টেশনে নেমে টোটো ধরেছি, টোটো ধরে আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পৌঁছাবো। খুব খুব মানে আমি যখন ফোন করেছি শুধু বলেছি জাস্ট দিদি যাচ্ছি। সেই দিদি কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি যে কে তুমি, শুধু বললো চলে এসো, আমি বাড়িতেই আছি। তো জানে না যে কে আসছে ওর বাড়িতে, তো টোটালি সারপ্রাইজ। এবার যাব তার বাড়িতে, আর একটুখানি বাকি। এই দেখো চলে এসেছি, ইনি হলো শতরূপা দি। দারুণ লাগছে আর সত্যি দেখা হয়ে খুব ভালো লাগছে। তো আজকে অনেক আড্ডা মারবো। হ্যাঁ একদম, অনেকদিন পর দেখা হয়েছে। দিদির সাথে আমার ম্যারেজ করে দেখা হয়েছিল, তখন থেকে আমি খুব মানে ফেসবুকে তো চিনি, আমি দিদিকে খুব সাপোর্ট করি, আমার খুব ভালো লাগে। আর আমি আসবো ভেবেছি, আসতে পারিনি। ওটা ম্যারেজ করে দেখা হয়েছিল বোধহয় 2023-এ, তো আমি এসেছি 25-এ। ঠিক আছে, তো দেখা হবে, গল্প হবে, আড্ডা দেবো। এটা হলো দিদির বাড়ি, পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সিরিয়াসলি আমার মনে হচ্ছে না যে আমি প্রথমবার এসেছি বলে। খুব ভালো লেগেছে, খুব অতিথি আপ্যায়ন পেয়েছি, খুব ভালোবাসা পেয়েছি। একদম অনেক আড্ডা দিয়েছি, অনেক রিলস বানিয়েছি, অনেক গল্প করেছি। রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর অনেক গল্প করেছি, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম দিদির কাছ থেকে। দেখো দিদির সুন্দর ছবি। আর দিদি সত্যি আরেকটা বিজনেস করে, তোমরা জানো সবাই, দিদি উইক বিজনেস করে। তো সেটার জন্য আমার সত্যি দিদিকে খুব ভালো লেগেছে, ভালো লাগে। আর এটা দিদি খেতে দিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই মিলে খেলাম, খুব আড্ডা দিলাম। এটা দিদির স্টুডিও, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, মানে প্রত্যেকটা জিনিস দারুণ করে সাজিয়েছে। এত পছন্দ হয়েছে, আসতে ইচ্ছা করছিল না। দিদি বারবার বলছিল যে থেকে যাও থেকে যাও, কিন্তু আমার তো থাকলে হবে না, কালকে ঈদ আছে, তো সেই কারণে আমাকে বাড়ি যেতেই হবে। তো আর তার আগে খুব বৃষ্টি এসেছে, দিদি কিছুতেই ছাড়ছিল না, তবুও বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আর ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পরে দিদির এত SMS আর এত কল এসেছে, যদি প্রবলেম হয় তুমি চলে এসো, বালি অবধি অনেক ট্রেন আছে। হ্যাঁ, এতটা কেয়ার করেছে। আমি বাড়ি পৌঁছাবার আগে অনেকবার কল করেছে। এটা বাউরিয়া স্টেশনে আমি নামলাম তখন রাত্রি 12:30 বাজে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।